প্রথম শ্রেণী। আজ তোমাদের একটা প্রশ্ন দেখাবো, মেধা অন্বেষণ পরীক্ষা। এই প্রশ্নটা সবটা আমি দেখাতে পারছি না, কিছুটা কোণের অংশ আমি বাদ দিয়েছি, কারণ কিছু কিছু বাধ্যবাধকতার জন্য এর মধ্যে বাদ দিতে হয়, তোমরা জানো নিশ্চয়ই এটা। চলো, কিন্তু গোটা প্রশ্নটা তোমরা দেখতে পাবে এবং গোটা প্রশ্নের উত্তরগুলো তোমরা জানতে পারবে। এটা 100 নম্বরের পরীক্ষা হয়, 1 ঘন্টা 30 মিনিট সময় থাকে। কিছু নিয়ম আছে, নিয়মগুলো একটু দেখে নাও। যেটা মেধা অন্বেষণ পরীক্ষার প্রশ্নের উত্তর হয় যে উত্তরপত্রের নির্দিষ্ট জায়গায় কেবলমাত্র উত্তর লিখলেই হবে আর কি। আর মানে নির্দিষ্ট জায়গা মানে খাতায় তোমরা পরপর নাম সিরিয়াল নাম্বার দেওয়া থাকে বা দিয়ে তোমরা লিখতে পারবে। আর উত্তর পূর্ণ বাক্য দেওয়ার প্রয়োজন নেই, মানে গোটা উত্তরটা যে ভাষাটা সবটাই লিখতে হবে এরকম কিছু নয়। অনেকে লেখে গোটা ভাষাটা, যেমন তোমার নাম কি, তখন তোমার লিখতে হয় আমার নাম হয় অমুক, তাহলে শুধু লিখবে কাজল, তারও কিন্তু হয়ে যাবে। বা তখন এরকম নাম মানে ছোটো করে লিখলেও যে নম্বর কাটা যাবে তা নয়। আর প্রয়োজনীয় খসড়া বা রাফ উত্তরপত্রের পিছনে খাতায় ব্যবহার করতে হয়, অর্থাৎ আমাদের অঙ্কের জন্য কিছু রাফ ব্যবহার করতে হয়, লিখতে হয়, অঙ্কটা কাটাকাটি করে দেখতে হয়, ভাগ করে দেখতে হয়, সেটা রাফ বলা হয়, সেটা কিন্তু শেষের পাতায় করতে হবে। আর প্রয়োজনীয় একক না লিখলে বা ভুল একক লিখলে আংশিক নম্বর কাটা যাবে। একক কি? একক তোমরা জানো, 5 লিখলে 5 ঘন্টা হবে না 5 দিন হবে না 5 জন হবে, এরকম হবে উত্তরটা। হয়তো 5 ঘন্টা বা 5 দিন, এরকম অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে একক লাগে, আর বিজ্ঞানের ক্ষেত্রে বা একক লাগে। তা এককটা লিখতে হবে, সেটা ভুল লিখলে আংশিক নম্বর কাটা যাবে, বা না লিখলে আংশিক নম্বর কাটা যাবে। আংশিক বলতে কি, 2 নম্বর আছে 1 নম্বর দেবে। আর সকল প্রশ্নের উত্তর করতে হবে, যে কোনোটা বাদ দেওয়া যাবে না, যে বা এটাকে কটা করতে হবে স্যার, সবই করতে হবে আর কি। কোনো নেগেটিভ মার্ক নেই। অর্থাৎ নেগেটিভ মার্ক বলতে অনেক সময় কী হয়, তুমি 10 পেয়েছো, 10টা ঠিক করেছো, 20 পেয়েছো, আর ভুল করলে 2 নম্বর কাটা গেল, 20 থেকে 18 হয়ে গেল, 18 হয়ে গেল, এরকম নেগেটিভ মার্ক নেই। তুমি ভুলটা সন্দেহ হচ্ছে এই প্রশ্নের উত্তরটা এই হবে, তুমি এটাও লিখতে পারো, তুমি নম্বর কোনো কাটা যাবে না। কারণ অনেক পরীক্ষাতে নেগেটিভ নম্বর দিয়ে কাটা যায়, কিন্তু এই পরীক্ষায় যাবে না। চলো এই প্রশ্নগুলো একটু বলে দিই, আর উত্তরগুলো আমি যেগুলো পারবো মুখে বলে দেবো, ছোট হবে। আর যদি সব উত্তরগুলো দেখতে চাও বা এই প্রশ্নটাই দেখতে চাও, তাহলে তোমরা জানো আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমি দিয়ে দিই। তোমরা ভিডিও নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, বা তোমরা স্কুল বুকস মানে স্কুল বুক সলভার গুগলে সার্চ করলেও সেখানে পৌঁছে যাবে, বা স্যারের কাছে জেনে নিতে পারো। প্রশ্নটা তো তোমরা পেয়ে যাচ্ছ। বেশ, চলো 1 নম্বর, আত্মকথার অর্থ লেখো। এটা চিৎকার হবে, অক্ষরগুলি সাজিয়ে লেখো বা শব্দ গঠন করে একটা। এটা বিজিত আছে তো জীবিত হবে। বিপরীত শব্দ লেখো, আলো অন্ধকার। বাক্য রচনা করো, চরণ অর্থাৎ পা। তোমরা পা দিয়ে অনেক কিছু বাক্য রচনা করতে পারবে, কারণ চরণ ছুঁয়ে প্রণাম করি পরীক্ষার সময়, মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করি, বা গুরুজনদের চরণ স্পর্শ করা অনেক ভালো, বা এরকম অনেক কিছু চরণ দিয়ে বাক্য রচনা করা যায়। আর 5 বাংলা স্বরবর্ণে তৃতীয় বর্ণ কোনটি? এটা স্বরবর্ণ অ আ হ্রস্ব দীর্ঘ, এর মধ্যে তৃতীয় বর্ণ হচ্ছে হ্রস্বই। ত দিয়ে শুরু একটি বাক্য শব্দ লেখো যার অর্থ গাছ। হ্যাঁ, আমরা খুব সহজভাবে জানি, ত দিয়ে তরু হয়। শূন্যস্থান পূরণ করো। বি ড্যাশ, সেটা বিরহ হয় বা বিবাহ হয়, অনেক কিছুই হয়। 8 একটি ঠিক বানানটি ফাঁকা জায়গায় লেখো। কোনটা, বোঝা না বোঝা? এটা বোঝা হবে, বোঝা। 9 জেলেদের ছোট্ট নৌকাকে কি বলে? আমরা জানি যে ডিঙি বলে। 10 মিলযুক্ত শব্দ, গাছের সঙ্গে মিল, গাছ, পাছ, মাছ, অনেক কিছু হয়। তারপর দেখো, কিন্তু অর্থ বোঝাতে হবে, অর্থ শব্দ বলেছি না। 11টা ফিল ইন দি ব্ল্যাক, অর্থাৎ শূন্যস্থান ইংরাজি থাকবে, অঙ্ক থাকবে, তোমরা জানো, তারপর পরিবেশ থাকবে, তারপর সাধারণ জ্ঞান থাকবে, সব বিষয়ে 20 করে থাকবে। ফিল ইন দি ব্ল্যাক, এটা হবে বোর্ড, হ্যাঁ, শূন্যস্থানটা হবে বোর্ড হবে বানানটা। তারপরে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? তোমার বয়স কত লিখবে, তোমার তো বয়স এখন 5 কি 6 চলছে, কারণ 1-এ পড়ছো। তারপর 13 এল দিয়ে একটি শুরু অ্যানিমেলের নাম লেখো, মানে বানানটা এল দিয়ে শুরু হবে। অ্যানিমেল মানে পশু, যেমন লায়ন, লায়ন তো পশু, সিংহ অ্যানিমেল, তাহলে লায়ন এল দিয়ে শুরু হয়। তারপর 14 বর্ণগুলি সাজিয়ে লেখো। কে, এটা ই কে আছে তো, এটা KNE হবে, অর্থাৎ নি মানে হাঁটু হবে।
15 ওখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ওখানে এই প্রশ্নটাই পেয়ে যাবে, ওখানে প্রশ্নটা ছাপানো করে পাবে, প্রিন্টিং লেখাগুলো পাবে। যদি এখানে বুঝতে না পারো আরও প্রশ্ন ওখানে পাবে, আমি আস্তে আস্তে দেব। তারপর দেখো রাইট ইনটু বেঙ্গল মিনিং সেমি সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার কথা অর্থ থেকে সূর্যমুখী ফুল। 16 দুটি সেমি বাহুবের লেখো, ওখানে পেয়ে যাবে। 17 18 রাইট কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ফ্লাওয়ারটা, ডাব্লুটা হবে, যেটা ডাব্লু আছে, FLOWER। অ্যাম ইজ দিয়ে একটা শূন্যস্থান কোনটা হবে? অ্যান হবে না, অ্যান হবে না, দি হবে, ও আগেরটা। অ্যাম ইজ দিয়ে একটি শূন্যস্থান পূরণ করে, হি ইজ এ ক্রিকেটার হবে, কারণ হি তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে ইজ হয়। অ্যাম ইজ হলো ড্যাশ আর্থ হবে, কারণ আইও ইউ থাকলে আমরা আগে কি বসিয়ে দিই? অ্যান বসিয়ে দিই, কিন্তু এখানটা আর্থ পৃথিবী একটাই, তাই আমাদের ডি হবে। পৃথিবীতে যেটা একটাই বোঝায়, ডি সান, ডি হিমালয়, এইগুলো হয়, একটাই তো আছে না। বেশ, আর দিয়ে শুরু একটি রঙের নাম আমরা জানি, আর দিয়ে শুরু রঙের নাম কি গো? রেড। চলো আমরা তারপরে যাব 4 সপ্তাহ সমান কত দিন? 4 সপ্তাহ সমান 4 সাথে 28 দিন। 51 প্লাস কত হলে 75 সমান 75 হবে? অর্থাৎ 75 মাইনাস 51 করবে, তাহলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। অর্থাৎ 2 আর 4, অর্থাৎ 24 দিন হবে। তাই তো মনে হচ্ছে নাকি? 24 সঙ্গে 51 যোগ করলে 75 আসবে। যুগ্ম কথার অর্থ কি? যুগ্ম কথার অর্থ হলো জোড়া। 24 আড়াই ডজন সমান কয়টি? আড়াই ডজন সমান 12টা 1 ডজন হয়, 12 দিয়ে 24, 24 আর 6 30টা। 100টা কলার সমান কত ডজন? ক গন্ডা? 100টা কলার সমান 4 দিয়ে ভাগ করলে 25 গন্ডা হবে। 8 টাকা 7 পয়সা সমান কত পয়সা? 8 টাকা সমান 800 পয়সা প্লাস 7 পয়সা, 807 পয়সা। 27 এর উত্তরটা প্রতীক কথা অর্থ কি? প্রতীক কথা চিহ্ন। 500 ঠিক আগের সংখ্যাটি কত? 499। 29টা অধিবর্ষের দিন সংখ্যা কত? অধিবর্ষের দিন সংখ্যা 366। 30-এর 631 স্থানীয় মানে যোগফল কত হবে? স্থানীয় মানে যোগফল তো এটাই হবে, স্থানীয় মানে ভাঙলে 600 হবে, 30 হবে আর 1 হবে, যোগ করলে তো 631 আসবে। তারপরে আমাদের পরিবেশের প্রশ্ন আছে, মায়ের ভাইকে কি বলে? হ্যাঁ, মায়ের ভাইকে কি বলে? মামা। মামাকে পরীক্ষার রেজাল্ট বলতে হয়, মামা ফোন করে খবর নেয় বলে। খুব ভালো। বেশ, 32-এর নিশাচর পাখি কাকে বলা হয়? যেসব পাখি রাতে চলে বেড়ায় নিশাচর পাখি বলে, যেমন বাদুড় আছে, তার প্যাঁচা আছে। 3 নম্বর কোন প্রাণী সবচেয়ে আস্তে হাঁটে? অনেক উত্তর তোমরা পাবে ওয়েবসাইটে, কিন্তু তোমাদের তো সেগুলো পড়ানো হয় না, তোমাদের উত্তরটা হবে কচ্ছপ। তোমরা যেটা জানো সেটা হবে, কারণ পৃথিবীর মধ্যে অনেক ক্ষুদ্র পাখি প্রাণী আছে যারা আস্তে চলে। বেশ, আমরা মধু কোথেকে পাই? আমরা মধু মৌচাক থেকে পাই। কারণ ফুল থেকেও তো মধু পাওয়া যায়, কিন্তু আমরা তো মধুটা ফুল থেকে সংগ্রহ করতে পারি না, আমরা মৌচাক থেকে পাই। 35-এ ফুটবলের রাজা কি? ফুটবলের রাজা হলো প্লে, পৈকা লেখা। তারপরে 36-এ ভারতবর্ষের রাজধানীর নাম কি? ভারতবর্ষের রাজধানীর নাম হচ্ছে নয়াদিল্লি। 37-এ আম সরসফল নিরসফল, আম হচ্ছে সরসফল। 38-এ পানিফল কোথায় জন্মায়? পানিফল জন্মায় জলাশয়, দিঘিতে, জলে জন্মায়, এটা বললে হবে। আর আমার কথাগুলো যদি পরিষ্কার বুঝতে না পারো, কারণ সাউন্ড যদি ঠিক মতো না পাও, তাহলে তোমরা ওখানে দেখে নিতে পারো, আমি বারবার বলে দিচ্ছি ওটা। কারণ ওখানে এখন বেশিরভাগই সবাই ওয়েবসাইটেই পড়াশোনা করে, উত্তরগুলো দেখতে পায়, নিজের মতো করে পড়তে পারে, অনেক স্কিপ করতে হয় না, নিজের মতো দেখে নিতে পারি জায়গাটা। যাই হোক, 38-এ পানীয় ফল হলো। তারপর 39-এ হলো ভারতের রাষ্ট্রভাষা কি? ভারতের রাষ্ট্রভাষা হলো হিন্দি। 40-এ মাছ কীভাবে ঘুমায়? মাছ চোখ না বুঝে ঘুমায় বা তাকিয়ে ঘুমায়। অনেকগুলো দেখতে পাওনি, আমি বলেই গেছি, দেখে নাও একটু। তারপর সৌরভ গাঙ্গুলি কোন খেলার সঙ্গে যুক্ত আছে? সৌরভ গাঙ্গুলি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত আছে। 42-এ চাঁদ কোথা থেকে আলো পায়? চাঁদ সূর্য থেকে আলো পায়। 43 নেতাজি কাকে বলে? নেতাজি সুভাষচন্দ্র বসুকে নেতাজি বলি। আর 44-এ পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোটো জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোটো জেলা হলো কলকাতা। ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা? ক্রিকেট ইংল্যান্ডের জাতীয় খেলা। 46-এর প্রশ্ন, গাছে খাদ্য তৈরি হয় কোন অংশে? কোন অংশে? গাছের পাতায়। শরৎকালে হয় এমন একটি ফুলের নাম লেখো। শরৎকালে ভালো ফুল শিউলি ফুল। যমুনা একটি নদী না শহর না গ্রাম? শহর নয়, নদী হচ্ছে গঙ্গার উপনদী যমুনাকে নদী। আমাদের প্রধান ফসল কি? আমাদের প্রধান ফসল হচ্ছে ধান। বাড়িতে চিঠিপত্র কে পৌঁছে দেয়? 50 নম্বরের প্রশ্ন। আমাদের চিঠিপত্র পৌঁছে দেয় পিয়ন।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়, অনেক প্রেরণা দেয়, আর তোমাদের এরকম ধরনের প্রশ্ন আমি আরও দেবো।